এই মুহূর্তে আমি রয়েছি কোচবিহারের বিজেপি সাংসদ তথা জিসিপিএ সুপ্রিমো অনন্ত মহারাজের সাথে। একদম সরাসরি তার সাথে কথা বলব। মহারাজ, প্রথমেই আপনাকে স্বাগত, এবং দ্বিতীয় কথা, প্রথম যেটা নিয়ে প্রশ্ন করব তা হচ্ছে যে বারংবার আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছেন আপনি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর নেই। কি বলবেন? এটা আমি সরব হইনি। কুচবিহারটা আলাদা রাজ্য ছিল, রাজ্যটা অসাংবিধানিকভাবে পশ্চিমবঙ্গে বাস করছে। আর এই পশ্চিমবঙ্গ সঙ্গে যে বাস করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রাষ্ট্রপতি ভবন থেকে কুচবিহার রাজ্য গড়ার জন্য তদারকি নিয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছ থেকে একটা ক্লিয়ারেন্স চেয়েছিল, সেই ক্লিয়ারেন্স অলরেডি দিয়েছে। কত সালের? এটা 2007 সালে। তারপর তো অনেকটা বছর, অনেকটা সময় পেরিয়ে গেছে। না, এটা তো গভর্নমেন্ট অর্ডার। তো হ্যাঁ, এই পার্টি আসবে, আজকে এই পার্টিতে গভর্নমেন্ট বসবে, কালকে ও লোক বসবে, কিন্তু গভর্নমেন্ট তো গভর্নমেন্টে থাকে, গভর্নমেন্ট তো চেঞ্জ হয় নাই না। যেমন আমরা ভারতবর্ষের সঙ্গে চুক্তি করেছি, তো গভর্নমেন্ট সরকার লোক বলতেছে, সরকার তো বলতেছে না, সরকারই আছে। তেমন আমাদের রাজ্যটা দেওয়ার জন্য রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছে। আর এই পশ্চিমবঙ্গ সরকার থেকে ক্লিয়ার বলেছে আমার কোনো আপত্তি নেই, ভারত সরকার এটা করবে। ভারত সরকার যা বলার বলে দিচ্ছি, আমার কোনো আপত্তি নেই রাজ্য করলে, এটা পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে বলা আছে। তাই সেই পরিপ্রেক্ষিতে আমরা গভর্নমেন্টকে বলেছি যে আমাকে আমার রাজ্যটা বানিয়ে দাও। তো তা দিল্লি ভারত সরকার বলেছে ইউনিয়ন টেরিটরি বানাবে। তা ইন্ডিয়ান টেরিটরি রুট ম্যাপটা আমাদেরকে বুঝিয়েছে, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি। ঠিক আছে, ইন্ডিয়ান টেরিটরি বানায় দাও, তার অপেক্ষায় আছি। আসলে কাল তো বানাইতে হবে। তো এরকম ভাবে চলছে, যদি না বানায় সেক্ষেত্রে আপনারা কি করবেন? করার কিচ্ছু নাই, বানাবে। যদি না বানায় ওদেরকে করতে হবে। আমার বিশ্বাস ও রাজ্য বানাইতে হবে। আর যদি না বানায় তাহলে ওদের গভর্নমেন্টকেই করতে হবে। নিচে কথা বুঝেছেন? ঠিক আছে, ধন্যবাদ। সামনেই বিধানসভা ভোট, তার আগে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চলছে, এবং এরই মধ্যে আপনি এই রাজবংশী মানুষের জন্য যে কবিতা বা ইত্যাদি কর্মযজ্ঞ করেছেন, তার জন্য আপনাকে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে। তার আর কিছুদিন বাদেই নির্বাচন, বিধানসভা নির্বাচন। আপনাকে কি প্রচারে দেখা যাবে? আর যদি দেখা যায় তাহলে কার প্রচারে দেখা যাবে? কিসের প্রচার? বিধানসভা নির্বাচনে। না, আমি তো এগুলো পলিটিক্সে নামিনি। পলিটিক্সের আমি অনেক দূরে আছি। আমি রাজনীতিতে আছি, পলিটিক্সে নেই। সেই রাজনীতি কার দিকে চলবে? আমার রাজনীতি আমার কাছে চলবে। আমি না কারো আগে আছি না পাশে আছি, না আমার কেউ উপরে কে আছে, না আমার কেউ নিচে আছে। কিন্তু আপনি তো রাজ্যসভার সাংসদ, একজন একটা রাজনৈতিক দলের। রাজ্যসভার সংসদ, যে সংসদের কথা বলছেন, যে পার্লামেন্টের কথা বলছেন, ওই পার্লামেন্টের চেয়ারম্যান যে আসনে বসে না, ওটা রাজাদের জন্য, ঘরটা রাজাদের জন্য। আর আমি একজন রাজা। ওই আমি সেই রাজ্যসভায় গেছি। আমি রাজনীতি করি, ওখানে পলিটিক্স করি না, আমি এরকম চিল্লাচিল্লি করি না। ধন্যবাদ। এসআইআর প্রক্রিয়া আজ ফাইনাল লিস্ট বেরোনোর একটা কথা, এবং এই এসআইআর নিয়ে আপনি বারংবার সরব হয়েছেন। কি বলবেন একদম ছোট করে? এসআইআর প্রক্রিয়া নিয়ে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বিস্তারিত বলেছি, মহামহিম রাষ্ট্রপতিকে বলেছি, প্রধানমন্ত্রীকে বলেছি, গৃহমন্ত্রীকে বলেছি, ভারতের ইলেকশন চিফ কমিশনারকে বলেছি, পশ্চিমবঙ্গের ইলেকশনের আগ্রওয়াল মানে চিফ কোঅর্ডিনেটর, তাকে আমি বলেছি, লিখিতভাবে বলেছি যে এটাকে এখানে মানে যেটা কাজ করবে ওখানে সবসময় নজর করতে হবে। আমার সঙ্গে একটা অ্যাকসেশন আছে, স্টুডেন্ট অ্যাকসেশন আছে, ওইটাকে যেন ভায়োলেট করা না হয়, আমার একটা মানুষের জন্য নাম বাদ না যায়। আমি বলেছি, এখন দেখি কি করে, যখন তারপরে তো বলবো। সরাসরি জিসিপিএ সুপ্রিমো তথা সাংসদ অনন্ত মহারাজ জানালেন, সময়ের অপেক্ষা, সময় সব প্রশ্নের উত্তর দেবে। কোচবিহার থেকে কিংশুক দত্ত, জজবাত নিউজ 24।